হ্যালো বন্ধুরা, আমি তো রোজ রান্নার রেসিপি শেয়ার করে থাকি। তো ভাবলাম আজ একটা ব্রেকফাস্ট শেয়ার করি আপনাদের সঙ্গে, হেলদি এবং ফাইবারযুক্ত ব্রেকফাস্ট। আমি সকালে করছিলাম এটা, তো ভাবলাম ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তার আগে চলুন একটু বাগান থেকে ঘুরে আসি। আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে বাবু, দেখো ধুত্র ফুল। এগুলো পিঙ্ক কালার হবে। বাড়ি ছিলাম না, উত্তরাখণ্ড থেকে এসে দেখছি আমার গাছটা এত সুন্দর হয়েছে। চারটে বাবাই, এই দেখো এটা কত বড় হয়েছে। পাঁচটা, 1 2 3 4 5। এই ছিঁড়ে যাবে। এই বাবা, এরকম করিস না। শোনা শোনা শোনা, ওরকম করে না। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার গাছ ছাড়ো বাবা, আমার গাছ, আমার ছেড়ে দাও। পিঙ্ক কালারের ধুত্র ফুলের গাছ। এই গাছটা দেখো, এটা হচ্ছে সুগার পাতা গাছ। একটা ছোট্ট একটা গামলার মধ্যে আমি লাগিয়েছিলাম। এটা কত বড় হয়েছে, হাইটটা কত দেখো, এখান থেকে এতটা হাইট। দারুণ লাগছে না? অ্যাডিনিয়াম গাছেও কেমন ফুল ফুটেছে দেখ বাবু, কি সুন্দর লাগছে। এই দেখো, দারুণ লাগছে। অ্যাডিনিয়াম, অ্যাডিনিয়াম ধরে না বাবা। দেখলেন তো আমার লাগানো গাছগুলো কি সুন্দর ফুলে ফুলে ভরে উঠেছে। আমি বেড়াতে গেছিলাম, ওখান থেকে এসে গাছগুলো দেখে আমার জন্য একদম মন ছুঁয়ে গেছে ওদের দেখে। আর বাগানে গিয়ে দেখলাম একটা পাকা পেঁপে ঝুলছে, পেঁপেটাও পেরে নিয়ে এসেছি। আর এই যে ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছিলাম কিছু ড্রাই ফ্রুট আর চিয়া সিড। তো চিয়া সিড খাওয়ার সময় সবসময় একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখা ভালো, হজমের প্রবলেম তাহলে হয় না একদমই। আর এদিকে আমি দুধটা জাল করে নিয়েছি। নেওয়ার পরে যে যতটা ওটস খাবেন ঠিক সেই পরিমাণে ওটসটা দেবেন। আমি যেটুকু খেতে পারবো ঠিক সেইটুকুই ওটস দিয়েছিলাম। দেওয়ার পরে দুধটা জাল করে ওর মধ্যে ওটস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। আর ওই যে বললাম গাছের একটা পেঁপে পেকে গেছিলো, ওটা পেরে এনে ওই ফলটা টুকরো করে কেটে নিয়েছি। আর কলা ছিল, কলাটা কেটে নিয়েছি। আর ড্রাই ফ্রুটগুলো কুচিয়ে নিয়েছি একটু সুন্দর করে। আর এই যে আমার চিয়া সিডস দেখেছেন ভিজিয়ে কি সুন্দর হয়ে গেছে। এটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখা দরকার। তারপর আমি ভেজানো ওটস আর দুধের মধ্যে চিয়া সিডস ক চামচ দিয়ে দিয়েছি, আমি যেটুকু খেতে পারবো। আর টুকরো করে রাখা ফলগুলোও দিয়ে দিয়েছি। এভাবে খেলে কি হয় বলুন তো, ফলগুলো তো বেশ খাওয়া হয়ে যায়, কারণ এমনি ফল নিয়ে খাওয়ার মতো সময় নেই আমাদের মেয়েদের। তো এইভাবে ফলটাও খাওয়া হয়, ড্রাই ফ্রুটটাও খাওয়া হয়। আর একটা স্বাস্থ্যকর হেলদি একটা খাবার, এটা খেলে অনেকক্ষণ পেটটাও ভরা থাকে। আজকের মিনি ব্লগটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার পেজটা একটু ফলো করে দেবেন।